বলতে এই জন্যে বাধ্য, আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। এই ভালোবাসার জন্য আমার বিপদ কিয়ামতের ময়দানে। হুজুর দেশি মুরগি খাওয়াতাম, দুধ খাওয়াতাম, ভালো মন্দ খাওয়াতাম, ইসারা মৌলবি বলে নাই কোনোদিন কপালে আমার বিপদ। সেদিন জিজ্ঞাসা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনাকে জিজ্ঞাসা করবে, আমাকেও জিজ্ঞাসা করবে। কারণ কোরআন বলছে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যতগুলো বাক্য তুমি বলেছ, যতগুলো কথা তুমি বলেছ, সবগুলো আমি আল্লাহ নোট করে রেখেছি। হাসুরের ময়দান হবে, এইরকম জলসার মঞ্চ হবে, আমি আল্লাহ সেদিন বিচারক হব। আমার রাসূল একদিকে থাকবে, আরেকদিকে তামাম আম্বিয়ায়ে কেরাম থাকবে। আমি আল্লাহ সেদিন তোমাদেরকে সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করব, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ينذرونكم لقاء يومكم هذا। ও বিশ্ববাসী, তোমাদের কাছে আমার রাসূল কি তোমাদের কাছে যায় নাই? কোরআন তোমাদের কাছে কি শোনায় নাই? কোরআন কি বলতে চাচ্ছে তোমাদেরকে কি বোঝায় নাই? সেদিন বলবে ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। এসেছিল মৌলানা, বলতো অনেক কথা আমাদের কাছে, কিন্তু আমরা মনে মনে করতাম এতদিন বাপ দাদা থেকে করে আসছি, তারা কি বোঝে না? এ 3 দিনের মৌলানা যা বলবে তাই শুনতে হবে, ওসব শোনা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এখন কি মনে হচ্ছে, এখন কি ধারণা জমছে? তো সেদিন কোরআন শোনাচ্ছে, জানিয়ে দিচ্ছে। সেদিন বান্দা বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। যদি কথাগুলো শুনতাম, একটু বসে বসে ভাবতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। অবিশ্ববাসী শুনে রাখো নমুনা, একবার শুনে রাখো ঘটনা। সেদিন বলবে যা বলেছিল মৌলানা, যদি বুঝতাম আর ভাবতাম। শুরুতে বলেছি জলটা শুনে যাবেন না, শোনার পরে বুঝবেন, বুঝার পরে ভাববেন, তাহলে কবরে বাঁচবেন। তা না হলে শোনাটাই বিপদের কারণ হবে। আয় বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রাখো। সেদিন বলবে যদি শুনতাম আর ভাবতাম, জাহান্নামে যেতে হতো না। নিউ টাউনের যুবকেরা, শুনে রেখে দে ধোকার গল্পটা। তো সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবি এখন কি করবি বল? বলে আল্লাহ একটা অপশান বাকি আছে। বলে কি? আল্লাহ শুনেছিলাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমতের নৈরাশ হব না, আল্লাহ তওবা করব। শুনেছি তুমি নাকি তওবা করলে ক্ষমা করে দেবে। কোরআন হচ্ছে ফাতারাবু বিযামবিহিম। সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ সব গুনাহ থেকে তওবা করছি, আর জীবনে এরকম ভুল করব না। তো আল্লাহ বলছে টুটি ধরে জাহান্নামে ফেল, ওর তওবা কবুল হবে না। আজ তওবা শুদ্ধ জাহান্নামে ফেল। বাবাজি এই আশা করে বসে আছো না যে একবার ঝেড়ে তওবা করবার পেরিয়ে যাব না। যার 29 পারা সূরা মুলকে শুরুতে তুলেন, এই হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করেন, সূরা মুলকে শোনাচ্ছে আল্লাহ পাক ফাতারাফু বিযামবিহিম, সমস্ত গুনাহ থেকে তওবা করছি। আল্লাহ পাক বলেন
ফাসুকাল লিআসহাবিস সাঈর, দূর হয়ে জাহান্নামে যা, আর তওবা কবুল হবে না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ওদিন আফসোসেরা শেষ থাকবে না, আর নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কিছুই বুঝতে পাবে না। কোরআন চলছে ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, বিশ্ববাসী শুনে রাখো, আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি, সেদিন জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে। ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায় কপাল পড়া, নসিব ফাটা, কেন কোরআন খুলে দেখলাম না, কেন নবীর সুন্নত খুলে দেখলাম না। আর যাদের সাথে পীড়িত করে সব করেছি, তাদের কাউকে খুঁজে পাচ্ছি না। সেদিন বলবে রব্বানা, ভুল আমরা করতাম না, ওরা যদি না বলতো ভুলটা করতাম না। আল্লাহ বলে ওরা কারারি, ওরা কারা, ওরাটা কারা বল? বলে আল্লাহ আমাদের পাড়ায় ছিল এক দল, ওরা বলতো এইতে করলে ওইতে, বলে যা ডেকে নিয়ে আয়, যা ডেকে নিয়ে আয়। যাদের কথা শুনে মনে মনে করতিস এদের কথা শুনলে বিপদ আপদ হবে না, আর দেখি তারা তোদের বিপদ থেকে বাঁচায় কিনা। ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওয়িকা। যা ডেকে নিয়ে আয়, যা তাদেরকে খুঁজে নিয়ে আয়। গোটা হাসরে খুঁজে দেখে মোড়ের মাথা নাই, বাঁশের মাচা নাই, চায়ের দোকান নাই, বাবাজির আস্তানা নাই, কারোর কোথাও দেখা নাই। ছুটে গিয়ে দেখে জাহান্নামের কিনারা। এখন বুঝতে পেরেছে আর এটাই ঠিকানা ছাড়া আর কিচ্ছু হবে না। ফিরে এসে বলে রব্বানা, জাহান্নাম পর্যন্ত খুঁজেছি, কিন্তু ওই মালগুলোকে পেলাম না। জাহান্নামটা কি হাতিশালার তেমাতা পেয়েছেন যে ছুটে খুঁজে পাবে? গোটা হাসরের ময়দানে খুঁজে দেখেছে। এখন নিউ টাউনে একজন হারিয়ে গেলে আর পাওয়া যায়? কেউ লুকুলে আর পাওয়া যায়? তো তোমাদের নিউ টাউনে যদি না পাওয়া যায়, তো আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষ যে হাসরে থাকবে, ওই হাসরেও মালার কাসরদেরকে খুঁজে পাবেন আপনি? পাবেন না। সেদিন জাহান্নামের কাছ থেকে ঘুরে এসে বলবে আল্লাহ, যে ওসব জাহান্নাম দেখা পেয়েছি, ও মাল দেখা পাই নাই। তবে কি হবে? বলছে আল্লাহ তুমি একমাত্র বাঁচাতে পারো, আর কেউ বাঁচাতে পারে? কে বাঁচাতে পারে? যদি বলেন কে বাঁচাতে পারে? তুই আল্লাহ যে রাস্তা দেবে ওই রাস্তা নবে ইনশাআল্লাহ। যদি বলেন নবে ইনশাআল্লাহ, তো কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। বাংলার বিচক্ষণ বন্ধুরা, কোরআন আপনাকে শোনাচ্ছে, ইমানদারেরা আমি আল্লাহ শোনাচ্ছি, তোমাদের সন্তান আর সম্পদ এই দুটো আমার হুকুমের বাইরে চালাবে না। ও যুবকেরা, বুকে হাত দিয়ে বলো, আমার সন্তান আর আমার সম্পদ আল্লাহর ইচ্ছায় ব্যবহার করেছি। সন্তান দিয়েছে কে? তাড়াতাড়ি বলো। আল্লাহ। সম্পদের মালিক বানিয়েছে কে? আল্লাহ।
আল্লাহ শোনাচ্ছে, আমি সন্তান দিলাম, আমি সম্পদ দিলাম, আমার ইচ্ছায় চালাবি, তোর ইচ্ছায় চালাবি না। বলে আল্লাহ তোমার ইচ্ছাটা বলো। আমার নবী যা বলে শুনে ফেলো। নবী শোনাচ্ছে, কোন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিয়ান আও মুহিব্বাল্লাহুমা ফালা তাকুন খামিসা ফাতাগলিক। উম্মত রে শোন, আল্লাহ যেটা চাইছে শোন, তোরা আলেম হওয়া কিংবা তালবে এলেম হওয়া, না হলে আলেমরা যা বলে ওটা বিশ্বাস কর। কমপক্ষে আলেমদের সঙ্গে ভালোবাসা রাখ, তা না হলে ধ্বংস হবি, কেউ বাঁচাতে পারবে না। ওই মুসলমানের ছেলে, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখো নমুনা। আজ একটা নোকতা বলে দিচ্ছি শোনেন, মায়ানমারে মুসলমানদের মাঠ দেখেছেন কি না? হ্যাঁ না বলেন, দেখেন নাই? এই মায়ানমারের মুসলমানদের মাঠ দেখেন নাই? একটাই নমুনা, একটাই কারণ রে বোকা, ওলামাদের সঙ্গে সম্পর্ক রাখতো না। মায়ানমারে একদিন মুসলমানদের রাজত্ব ছিল, ওলামারা যেটা বলতো সেটাই হতো, ইসলামের কানুনের বাইরে চলতো না। যেদিন থেকে নিজেদের বুদ্ধি খাটিয়েছে, বিরাট বড় শিক্ষিত হব, ইংরেজিতে ডবল MA হব, বড় বড় শিক্ষা, এটা আল্লাহ পাকের ঘোষণা। ওই হাফেজ সাহেবদের জিজ্ঞাসা করো, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। রব্বুল জালাল বলে, আমার কথা যখন ভুলে যাবি, আমার স্মরণ যখন ভুলে যাবি, দুনিয়া তখন ছেঁচড়ের মতো হবে, দুনিয়াতে তখন ছেঁচড়ের মতো থাকবি, সম্মানের কোনো জায়গা পাবি না। যে মায়ানমারের মানুষগুলো পৃথিবীর কারো কাছে মাথা নত করতো না, অমুসলমানের ছেলে, তাদেরকে কুত্তা মারা করেছে দুনিয়া দেখেছে, ইন্টারনেটের জগতে, আর বলে বুঝাতে হবে না। ও বাবাজিরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, ওই জ্ঞানের জন্য গাজার মানুষদের নমুনা, ফিলিস্তিনদের নমুনা, যখন ইসলামী পোশাক ভুলে গেছে, একটু কালার লোককে দেখিয়েছে, নিজে ভুলে গেছে, নবীর সুন্নত ভুলে গেছে, ওলামাদের ভুলে গেছে, এমন মার চালু হয়েছে। আর বিশ্ব জুড়ে দোয়া চাচ্ছে, কবুল হচ্ছে না, আর বিশ্ব জুড়ে কাঁদছে, কবুল হচ্ছে না। এই মার খাওয়ার একটাই মাত্র নমুনা, ওলামাদের সঙ্গ ছেড়ে দিয়েছে, মার খেতে বেশি বাকি হবে না। ও হিন্দুস্তানের মুসলমান, তোমাদের বলে যাচ্ছে শুনে রাখো, ওদিন আর বেশি দূরে না। এখনো যদি ওলামাদের সঙ্গে ফিরে না আসো, তোমাদের কপালে ওর থেকে বেশি খারাপ আছে, বাঁচাবার কোনো মামু তোমাদের পাশে থাকবে না। এটাই তো আল্লাহ নবী শুনিয়েছিল, আল্লাহ শুনিয়েছিল। যখন ওলামাদের সাথে থাকবি না, ওলামাদের কথা শুনবি না, তো তখন ফাতাহলিক, তোর ধ্বংস অনিবার্য, তোকে আর কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। সেজন্য শুনিয়ে দিয়ে গেলাম আজকের দিনেতে, আর জীবনে কোনোদিন দেখা হবে কি হবে না, তো এতটুকু বলে দিয়ে যাচ্ছি, কবরে গিয়ে যেন আমাকে বিপদে ফেলবেন না, যে সেদিন মৌলবীরা বলে নাই। আমার আল্লাহওয়ালা বন্ধু, আজ বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মধ্যে যারা আল্লাহ রাস্তায় খরচা করতে চাচ্ছ, মৃত্যুর আগে তোমরা খরচা করো, মরার পরে কে খরচা করবে ভুলে যাও। ছেলে করবে, নাতি করবে, পোতা করবে না, মরণের আগে তোমার রুজি কেটে তুমি খরচা করো। তা নাহলে কবরে গিয়ে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিম, একটু যদি সময় দাও আল্লাহ, একটু সময় দাও, তো আমি একবার ফিরে গেলে দেখাবো দান কেমন করতে হয়, সাদকা কেমন করতে হয়, তো রাস্তায় কেমন দিতে হয়, আর একবার ফিরিয়ে দাও। কবরে গিয়ে যতই চিল্লাও, তোমার কবর ফেরত দেবে না, ওখানেই পৌঁছতে হবে, মার ডবল হবে, চিল্লানো যাবে না। এই জন্য যা করবে মরার আগে করো, মরার পরে না। আর আপনার আমার নমুনা, যা করব মরার পরে করব, মরার আগে না। হ্যাঁ বাবা, আগে না পরে, জোরে বলেন, মরার আগে না পরে,
আজ থেকে নিয়ত করি, আল্লাহ পাক আনফিকু মিম্মা রাযাকনাকুম, যেটা তোমাদের রুজি দিয়েছি ওটা খরচা করো। 2 টাকা জাকাতের দিয়ে, 2 টাকা সাদকা দিয়ে, 2 টাকা ফিতরা দিয়ে, আর মনে মনে করছেন খুব দিয়েছি না। মুসলমান, আপনাদের কাছে কার কার কাছে আল্লাহর ভয় আছে? আমার মতো একবার হাত তুলে দেখান তো, যাদের কাছে আল্লাহর ভয় আছে। আবার একটা কথা বলবো, দামি কথা, বলেন, হাত তোলেন। আল্লাহর ভয় আছে ইনশাআল্লাহ? সত্যি হাত তুলে বললেন না দিল থেকে বলছেন? জোরে বলেন। একজন মানুষের হঠাৎ মাথা ঘুরছে, ছুটে ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে, স্যার দেখুন তো কী ব্যাপার, আমার মাথাটা ঘুরছে কেন? মাথা ঘুরে খালি পড়ে যাচ্ছি। বলে তাই? বললে হ্যাঁ। দেখি দেখি আসুন। ভালো করে চেক টেক করে বললে, হয় সর্বনাশ, আপনাদের বিপদ হয়ে গেছে। বলে কি? বলে আপনার প্রেশার, সুগার হাই। তার মানে? বলে খেলে আর আপনি নাই। বলে কি কি খাবো না বলেন? বলছে মিষ্টি খেতেই পাবেন না, মাটির তলার খাবার খাবেন না, যে খাবারে রস আছে খাওয়া যাবে না। বলে আচ্ছা ঠিক আছে। আমার বন্ধু, কে বলেছে? ডাক্তারে। কে বলেছে? ডাক্তারে। এই এই মিষ্টি খেলে লোকটা আর বাঁচবে? যদি বলেন বাঁচবে না, বাঁচবে বাঁচবে না, কারণ তার সুগার এতটা হয়ে গেছে, এখন মিষ্টি খেলে ওর জন্য ওটা বিষ, মরে যাবে। ঠিক আছে, ভালো কথা। আপনার নতুন মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের বিয়ে হয়েছে, আর আপনার মেয়ে যখন বিদায় হয়ে চলে গেছে, বুকটা ফেটেছে। মাস 3 পরে মেয়েকে দেখতে গেছে। যখন দেখতে গেছে তো মেয়ে শাশুড়ি দেখেছে নতুন বেয়াই, একবার দেশি মুরগি, পোলাও, ভালো ভালো ইলিশ মাছ, বহু রকমের খাবার দাবার করেছে। আর খাবারের শেষে 1 পেয়ালা বেশ সুন্দর দই আর বাগবাজারের রসগোল্লা, মানে দুধের মতো সাদা ধপধপ করছে, খানচারিক বেশের মোটা মোটা রসগোল্লা 20 টাকা পিসের দিয়েছে। সব খেয়ে দিয়ে বলছে, বিয়ান কিছু মনে করবেন না। বললে কেন? বলে এই সব খেয়েছি, এই দইটার মিষ্টিটা খাবো না। কেন? কি হয়েছে ভাই? আপনার বিয়াই নিজে কিনেছে, হালাল জিনিস, হারাম না, টাটকা জিনিস, পচা না, খাবেন না কেন? বলছে বিয়ান মাল ভালো, টাকা ঠিক আছে, কিন্তু ডাক্তারে বলেছে আমার সুগার বেশি, আমি সুগারের রুগী, আমার মিষ্টি খাওয়া যাবে না। এটা বলতে লজ্জা লাগবে? জোরে বলেন, লজ্জা লাগবে? এটা আমরা বলি কি বলি না? বলি 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 জোরে বলেন, বলি বলি। আপনি সেলুনে গেলেন, আর সেলুনে গিয়ে চুল দাড়ি যখন কাটছেন, চুল কাটা হয়ে গেছে, দাড়িতে যখন শেপ লাগাচ্ছে আর খুঁটটা যখন এখানে ধরেছে, আপনি সেলুনে বলতে পারলেন না, ভাই আমি একজন মুসলমান, দাড়িটাকে চেঁচে দিও না, একটু পরিষ্কার করে দাও মুখটা, আমি মুসলমানের বাচ্চা, আমার দাড়ি চাঁচা চলবে না। আমার নবী বলেছে দাড়ি চাঁচলে ওটা মুনাফিকের নমুনা, ওটাকে আর মুসলমানের খাতায় রাখা যাবে না। বলতে পেরেছেন? বলতে পেরেছেন? পারলেন না, পারলেন না। আপনি নতুন বিয়ে বাড়ি গেছেন, আর বিয়ের একটা মেয়ের বিয়ে হচ্ছে, ছেলের বিয়ে হচ্ছে, আপনি নিজে শুনেছেন যে আমার বিয়ে ছেলের বিয়েতে 4 লক্ষ টাকা নিয়েছে, 40 ভরি সোনা নিয়েছে, 4 চাকা গাড়ি নিয়েছে, আরও অনেক কিছু সব নিয়েছে। এরপরে বিয়েতে আপনাকে দাওয়াত করেছে, আপনি গেছেন, গিফট দিলেন, সব কিছু দিলেন, আর দেওয়ার পরে আপনি যখন বসে আছেন, বড় গ্লাসে শরবত আর একেবারে নাস্তানের সামনে দিয়েছে, আপনি বলতে পারলেন না, বিয়াই আপনার বিয়েতে আমি এসেছি, আপনার বিয়েতে যা দেওয়ার আমি দিয়েছি, কিন্তু আমি একজন মুসলমান, এই কুত্তার গোশতটা আমি খেতে পারি না, এই শুয়োরের গোশতটা আমি খাই না, আমি ইমানদার। বলতে পেরেছেন? আপনি তো মশাই ডাক্তারকে খোদা মনে করেন, খোদাকে খোদাই মনে করেন না। আপনি ডাক্তারের কথা বলতে পেরেছেন, আপনার সুগারের কথা বলতে পেরেছেন, আপনি ইমানদার, ইমানের কথা বলতে পারেন না, আপনার দাড়িতে আটকায় নাই। বিয়ে বাড়িতে 15 টাকা রসগোল্লা 4টে গিলে দিলেন, কোন লজ্জায় আপনি? আমার হাত চেটে খাচ্ছে, দারুণ খেলেন, কোন লজ্জায় খেলেন আপনি? আপনি আল্লাহকে ভয় করেন? হাত তো তুলেন ভরাম করে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহকে তো আপনি ভয় করেন না। ভয় করেন?
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, নূতন বেয়াই এসেছে, একবার জমিয়ে গল্প চলছে। যেমনি ঘড়িতে 10টা বেজে গেছে, উঠে বললো বেয়াই, উঠে বললেন, দেখুন আমি একটা সরকারি চাকরি করি, টাইম হয়ে গেছে বেয়াই, বসুন, বিকেলে 4টের সময় এসে গল্প করব, আপনি কিছু মনে করবেন না, আপনার বিয়ান আছে, গল্প করুন, আমি চলে যাচ্ছি। বেয়াইকে ছেড়ে রেখে উঠে গোসল করে প্যান্ট জামা পরে আপনি চাকরিতে চলে গেলেন, কারণ আপনি সরকারি লোক, আপনি চাকরিতে চলে গেছেন, আপনি দাঁড়াতে পারলেন না। ওই মুসলমানের বাচ্চা, আপনার কত বড় জমিদার বেয়াই এসেছিল যে মাগরিবের আজান আপনি বলতে পারলেন না যে বেয়াই আজান হয়ে গেছে, আমি মুসলমান, আর গল্প করে আমার চলে না, আমাকে জামাতে নামাজ পড়তে হবে। আপনার গল্প করতে মনে গেলে আমার বাড়ি রাখার আছে, তার সাথে করুন, আমাদের বাড়িতে কাজের লোক আছে, করুন, আর লোকের সঙ্গে করুন, কিন্তু আমার আজান হয়ে গেছে, আমি মুসলমানের ছেলে, আজানের পরে আমার আর গল্প করা যাবে না, বলতে পেরেছেন? আপনি জমি আড্ডা মারছেন, নূতন বেয়াই এসেছে তাই আজকে জামাত ছেড়ে দিলেন। আপনি আল্লাহকে ভয় করেন? কোন লজ্জায় হাত তুললেন? কোন লজ্জায় হাত তুললেন আল্লাহকে ভয় করে বলে? সারা জীবন আল্লাহকে ভয়ই করলেন না, আর জলছায় চলে এসে এমন বসেছেন মনে হচ্ছে ফেরেশতার ছানা, আপনাকে চিনতে পারা যাচ্ছে না। বন্ধু, বাস্তব বিশ্বাস করেন, বাস্তব বিশ্বাস করেন আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরার আগে তুমি খরচা করো, তোমার রুজি কেটে খরচা করো। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর ভয় করার আর মরার আগে তার ভয় নিয়ে মরার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই বন্ধু, একবার জিজ্ঞাসা করেন আমি আল্লাহকে ভয় করলে কি পাবো? তো কোরআন বলছে বদলাটা আমি তোকে শোনাবো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ, আমাকে যারা ভয় করেছে আমি তাকে জান্নাতের 2টো দরজা খুলে দেবো, 2টো জান্নাতের মালিক বানাবো। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচার জন্য শোনাচ্ছে, যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, ওদিন অবশ্যই হবে, আর কিয়ামতে বিচার অবশ্যই হবে, আর তোমাকে আমাকে যেতে হবে। ওদিন যদি বাঁচতে চাও তো তার ঘরে ঠিকানা নিয়ে নাও। বন্ধু, শেষ কথা বলে যাচ্ছি, যদি কিয়ামতে বাঁচার ইচ্ছা থাকে তো রাস্তা আল্লাহ বলে দিয়েছেন। বলেন, আল্লাহ যা বলেছে সম্পূর্ণটা সত্য না খানিকটা সত্য? জোরে বলেন, সম্পূর্ণটা? সম্পূর্ণটা? একটু বাদ যাবে না? একটু বাদ যাবে না? চিন্তা করছে লড়বো না লড়বো না, পাথর লড়ে তো মানুষ লড়ে না। এটা আসাদু কাসওয়া কি হুজুর আছে না? নাই? আল্লাহ পাক বলেন খোদার ভয়ে পাথরও কাঁদে, কলিজে ফাটে, কিন্তু মানুষ পাথরের থেকে শক্ত, নড়ে না, খিঁচে বসে আছে। বলেন এবার আপনি বলেন, ও আল্লাহ যেটা বলেছে মানবে ইনশাআল্লাহ? একদম সহজ উপায়, মানবে ইনশাআল্লাহ? মানবে ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক শোনাচ্ছে যালিকাল ইয়াউমুল হক, ওদিনটা অবশ্যই হবে। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, যদি বাঁচতে চাও তো আমি আল্লাহ আমার ঘরে এসে ঠিকানা বানাও। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ কিয়ামত শুরু করবে, ইসরাফিলের বাঁশি যখন ফুঁকবে, পৃথিবীর কিছু থাকবে? জোরে বলেন, থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সারা পৃথিবী যেদিন দারহাম বারহাম হবে, আসমান জমিন পাহাড় পর্বত কিছুই যেদিন থাকবে না, সেদিন বাকি থাকবে তোমার আমার প্রভু, সেই ছাড়া কেউ থাকবে না। কে বাকি থাকবে বলো? আল্লাহ। কে বাকি থাকবে বলো? আল্লাহ। আল্লাহ বলে আমি যখন বাকি থাকবো আমার ঘরটাও বাকি থাকবে। কি বাকি থাকবে? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। জোরে বলেন, আল্লাহর ঘরের নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ পাক শোনাবেন, আমি আল্লাহ জমিন থেকে আরশে চলে এসেছি, কাবাকে তুলে নিয়ে চলে আয়। জিবরাইল আসবে কাবা তুলতে, কাবার পাশে দাঁড়িয়ে জিবরাইল কাবাকে ধরে যখন টান দেয়, জিবরাইলের শরীরে যতগুলো লোম আছে প্রত্যেক লোমের গোড়া দিয়ে ঘাম আসবে,
কাবা কিন্তু নড়বে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জিবরাইল বলে রব্বানা কাবা উঠে না, উঠতে চায় না। আল্লাহ বলে আজরাইল তুইও যা। আজরাইল এসেছে একদিকে, জিবরাইল একদিকে, আজরাইল দুজন মিলে টানে কাবা নড়ে না। বলে ইস্তাফিল তুইও যা, মিকাইল তুইও যা। চারিজন চারিক্ষণ ধরে টানে, কাবা নড়ে না। আল্লাহ বলে জিবরাইলের জিজ্ঞাসা কর কাবাকে, কাবা কেন উঠতে চায় না? তো বলছে কাবা তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে বল, তুই কেন নড়িস না? ওই দিন কাবার জবান খুলবার বলবে রব্বানা তুমি তো কোরআন দিয়েছিলে আর বলেছিলে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী বিরাজ করে দেখো নমুনা, আজকের নমুনা প্রমাণ করাতে হবে। রব্বানা বললে কি? বলে রব্বানা মাকে যত দামি খাবার খাওয়াও না কেন, বাচ্চা যদি না খায় মা খেতে পারে। এরকম হয় যে বাচ্চাকে তাড়িয়ে মাকে খাবার দিয়েছে, মা খায়? খায় না। তো বললে রব্বানা আমি কাবা যেতে পারি না, কারণ আমার বাচ্চারা যতক্ষণ যাবে না আমি কাবা একা তোমার কাছে যাব না। আল্লাহ জিজ্ঞাসা করে কাবা তোর বাচ্চা কারা রে? বলে আল্লাহ সারা পৃথিবীতে যত বাইতুল্লাহ আছে, সারা পৃথিবীতে যত মসজিদ আছে, ওই মসজিদগুলো সব কোন দিকে মুখ করে বসে আছে? জোরে বলো। কাবার দিকে। সারা পৃথিবীর যত বাচ্চারা কার দিকে মুখ করে বসে? মায়ের মুখের দিকে। সব বাচ্চা যেমন মায়ের মুখের দিকে তাকায়, পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদ কাবার দিকে মুখ করে বসে আছে। কাবা বলে রব্বানা আমার বাচ্চারা যতক্ষণ যাবে না আমি কাবা তোমার দরবারে যেতে চাইছি না। আল্লাহ পাক বলে কাবা রে তোকে আমি আমার কাছে আনবো, নিচে রাখবো না, তাই তোর বাচ্চাদের নিয়ে চলে আয়, কোনো বাচ্চা ফেলে আসিস না। আল্লাহ পাকের হুকুম হবে ও ফেরেশতারা যাও জমিনে চলে যাও, যতগুলো মসজিদ আছে সব মসজিদগুলো তুলে নিয়ে চলে এসো। ফেরেশতারা মসজিদের কাছে আসবে আর মসজিদগুলো তুলে নিয়ে যাবার জন্য তৈরি হবে, কিন্তু ফেরেশতাদের ক্ষমতায় কুলাবে না, একটুও মসজিদ উঠবে না। জিজ্ঞাসা করে মসজিদ তোদের কি হলো বল, তোদের তো নসিব খুলে গেছে, চল জান্নাতের বাগানে চল। বলে না বোকা না, যতক্ষণ আমার বাচ্চাদেরকে আল্লাহ নেবে না আমি মসজিদ জান্নাতের বাগানে যাব না। ওই নিউ টাউনের লোকেরা তো আল্লাহ জিজ্ঞাসা করবে ও মসজিদ তোর বাচ্চা কারা, তোর আবার বাচ্চা কারা? তো প্রতিটি মসজিদ বলবে আল্লাহ ফজরে আমার পেটে ছিল, জোহরে আমার পেটে ছিল, আসরে আমার পেটে ছিল, মাগরিবে ছিল, এশায় ছিল। আরে জুমার দিনে তাদেরকে আল্লাহ ডেকেছে যারা 5 ওয়াক্তের নামাজ পড়েছে, সারা সপ্তাহ নামাজ পড়েছে, জুমার দিনে ডেকেছে তাদের খাতা ছেড়ে দেওয়ার জন্য। আমি বাস্তব দেখাচ্ছি কসম খোদার। ওই নিউ টাউনের বন্ধু শুনে যান আর মিলিয়ে নেন। বলেন রমজানের রোজা কাদের জন্য? সবার জন্য না শুধু আমাদের 3-4 জনের জন্য? কাদের জন্য? সবার জন্য। কি কাদের জন্য? না, যদি তাই হতো তাহলে কোরআনে আয়াত হতো ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম। আছে হাফেজ সাহেব? আছে ইয়া আইয়ুহান নাস আছে? হ্যাঁ ওই দেখো তো চোখ আছে কানা, যে কানা ঠিক বলছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদার তোদের জন্য রমজান। কারণ কি? সারা বছর যা করেছিস আর গোলমাল যা হয়ে গেছে রমজানে ঠিক করে দেবো, চলে আয়। বাবাজিরা তোমাদের নিউ টাউন তো হয়েছে, বড় বড় সব শপিং মল হয়েছে, বড় বড় সব দোকান হয়েছে। হ্যাঁ না না, ওই দোকানে মাঝে মাঝে কোনো সময়তে এই হাল খাতা হয়। হ্যাঁ না বলেন না? নতুন খাতা হয় সারা বছরের শেষে, হিসাবের নতুন খাতা হয় না? হয় না? জোরে বলেন।
হয়তো নতুন খাতা হয়? তো বলেন, যার খাতা আছে তার নতুন খাতা হয় না যার খাতা নেই তার হয়? ঠিক কথা বলে, যার খাতা আছে তার না সবার? তো তোমার খাতা আছে? 11 মাস খাতায় নাম তোলে নাই, রমজান মাসে মাল চলে গেছে কাঁচা আমের। আল্লাহু আকবার। ফেরেশতা বলছে, মাল কোথাকার মারলে? এই তো মাল এখানকার। আরে রমজান তো ইমানদারের অফার। সারা বছর আল্লাহ পাক ইমানদারদের জন্য যত রকমের কম বেশি হয়ে গেছে, আল্লাহ বলে রমজানে কভার করে দেবো, চলে আয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ইমানদার, তোর জন্য গোটা জিন্দেগি মসজিদের ধার দিয়ে আসে নাই, রমজান মাসে গিয়ে মসজিদ ভর্তি করে মারামারি করবে না তো কি করবে? ও তারাবির পর থেকে হুড়হুড়ি করবে না তো কি করবে? ওই ইফতার খেতে গিয়ে সারাদিন রোজা রাখে নাই, ও ছেঁচড়ে ইফতারি খাতায় এমন টুপি মাথাতে বসেছে, মানে জিবরাইলের ভাইরা ভাই গবা গব খাচ্ছে। কি রে, রোজা রেখেছি? রোজা রাখে না, ইফতার খাচ্ছে। ছি 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 ছি। হ্যাঁ, মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ইমানদারকে আল্লাহ বলছে ওরা ইমানদার আমি ডাকলে যারা আসে। আর আসার সময় যত বাধা আছে কোনো বাধাকে পরোয়া করে না, পার হয়ে চলে আসে। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যারা ইতিম মিসকিন গরিবকে ক্ষমতা মোতাবিক কিছু দিয়ে তাদের মনটা খুশি করে দেয়, এরা হলো ইমানদার। মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন, আমি তাদেরকে ক্ষমা করে দেবো, মাফ করে দেবো, তাদের গুনাহ মুছে দেবো। ওয়ারিজকুন কারীম, আর আমি তাদের ইজ্জতের খোরাক দেবো, সম্মানের খাবার খাওয়াবো। ওই মুসলমানের ছেলে, শুনে রাখো, ইমানদারের মরার আগে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আর আল্লাহ পাক মাফ করিয়ে দিয়ে তার ইমানের বদলা হিসাবে তাকে জান্নাতে সার্টিফিকেট ধরাবে। এই জন্য গুনাহ যদি মাফ করাতে চাও, ও মৌলবি দেখে, পীর দেখে, ওলি দেখে, ফকির দেখে তওবা করানো কারবার ভুলে যাও, আর অজু করে 5 ওয়াক্ত নামাজে হাজরি দাও। আল্লাহ গুনাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ সব মাফ করে দেবে। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? বাবাজিরা, সোনার লালেরা, এই যে আমার ভাই বসে আছে, খুব ভালোবাসে আমাকে, আমিও ভালোবাসি। বিয়ে করে মাস 5-6 সংসার করেছে, তারপর বউ ফেলে দিয়ে দিল্লি চলে গেছে। চুলদারি পেকে সাদা হয়ে গেছে, একবার মানে হাঁপে রোগ হয়ে গেছে। এখন ঘুরে এসে বলছে, তৌরা আমি এসেছি, ঘর করব। নেবে ওকে? ওই বউকে নেবে? জোরে বলেন। ওকে চিনির শরবত দেবে না ঝাঁটা ধুয়ে শরবত দেবে? বলে আয় তো ঝাঁটা মারবো। 6 মাস বিয়ে করে ফেলে রেখে পালিয়েছিস, একটা পচকা পুচকি পেটে এসছে, খবর নিস নাই, আর এখন চলে এসেছি ঘর করতে। বলবে না? বলবে না? বলবে না? বলবে না? তো আপনাদের দেশে যারা মানুষ মারা যায়, কাফনে করে প্যাকিং করে যখন কবরে শোয়ায়, কি বলে শোয়ায় বলেন? আচ্ছা, আমাদের দেশে যা বলে আপনারা শোনেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুল্লাহ, কি এই বলে? হ্যাঁ না বলে? বলে 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 তো আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, তুই যাকে শোয়াচ্ছি ও জীবনে কোনদিন বিসমিল্লাহ বলেছে? খেয়েছো তো বিসমিল্লাহ বলে নাই, শুয়েছো তো বিসমিল্লাহ বলে নাই, কোনো কাজ করতে বিসমিল্লাহ বলে নাই, গোটা জীবন বিসমিল্লাহ বলে নাই। এখন মাইয়তকে শোয়াচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রসুল্লাহ। তো ফেরেশতা চিন্তা করছে, রসুলের মিল্লাতে ছিল ও? তুই যে কবরে শোয়াচ্ছিস লোকটাকে চিটিংবাজি করে, হ্যালো ওর মিল্লাতে রসুলের ছিল? গোটা জিন্দেগি রসুলের মিল্লাত কাকে বলে চেনে না, ওকে প্যাকিং করে কবরে শোয়াচ্ছ, চালাকি জায়গা পাচ্ছ না। এই জন্য জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও, আর আখিরাতে যদি নিজেকে বাঁচাতে চাও, তো কোরআন শোনাচ্ছি আমি, ডাকলে ছুটে এসে হাজরি দাও, গুনাহ মাফ।
এবারে আপনাকে বলে দিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার পরে হয়তো কেউ এসে বলবে, এই মৌলভী জয়নাল যায় না, তো ভুল বুঝেছে। কসম খোদার, আমি যখন দেখি তখন এপির বিপির দুপির দেখি, শুধু এক পিঠ দেখি না। ও কানায় এক পিঠ দেখেছে, পরের পিঠ দেখে নাই। ওখানে ছিল ইয়া ইবাদি قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, কুল ইয়া ইবাদি, হাবিব আমার বান্দাদেরকে বলে দাও। আল্লাহ বললেন আমার বান্দাদেরকে বলে দাও। আমার বান্দা যারা তাদের জন্য এটা চলছে, সবার জন্য না। নিউ টাউনের লোকেরা বলবে সবাই তো আল্লাহর বান্দা। হ্যাঁ, আপনি সবাই আল্লাহর বান্দা, এটা অস্বীকার করছি না, তবে আপনাকে ভাবতে হবে কোরআন সত্য বলেছে কিনা। ও আল্লাহ, তোমার বান্দা কারা? তো কোরআন সত্যি, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 পারা সূরা ফুরকানে আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার বান্দা হলো তারা, আমি আল্লাহ রহমান, আমার বান্দা তারা জমিনে চলার সময় ফিকির নিয়ে চলে যারা, নজর নিচে রাখে যারা, মাথাটা নিচু করে যারা। আয় আল্লাহ, তুমি মানুষ করে পাঠালে, আমি তোমার গোলামি করতে পারলাম না। আল্লাহ, তুমি কোরআন শরীফ দিয়েছিলে, আমি কোরআন পড়তেও জানলাম না। আল্লাহ, তোমার কানুন কোরআনে ছিল, আমি কিছুই বুঝতে পারলাম না। রব্বাল আলামিন, তোমার নবীকে চিনতে পারলাম না, নবীর সুন্নাত শিখতে পারলাম না। লজ্জায় মাথা নিচু করে জমিনে চলে যারা, আমার বান্দা হলো তারা। কি গো, মাথা নিচু করে চলি? ভাবেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যদি তর্ক করে, তার সাথে তর্কে জড়াবে না, বরং সে নিজে হেরে যাবে আর বলবে, ভাই আপনি আমার থেকে অনেক জ্ঞানী, অনেক ভালো বোঝেন, আপনার মতো অতটা আমি বুঝি না, তবে যেটা বলছি এটা যদি মনে হয় তো ভালো, আপনার সঙ্গে তর্ক করতে পারবো না। কারণ মূর্খ কি বলতে কি বলবে তার হিতাহিত জ্ঞান থাকে না, তার সাথে তুমি তর্ক করবে না। দ্বিতীয় নমুনা, বান্দার তৃতীয় নমুনা, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার বান্দাদের শেষ নমুনা, সারা দিন যা হলো, অন্ধকার যখন নেমে গেল, বিবি খেয়ে ঘুমিয়ে গেছে, বাচ্চারা কোলের কাছে আছে, আত্মীয় স্বজন ঘুমিয়ে গেছে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে গেছে, কুল কায়নাতের প্রাণী জগৎ স্তব্ধ হয়ে গেছে। ও আস্তে আস্তে উঠে আল্লাহর দরবারে হাজিরি দেবে, নামাজে দাঁড়িয়ে যাবে আর বলবে, রব্বানা রব্বানা সিরফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ, সংসারের বিবির জ্বলন সহ্য করতে পারি না, সংসারের বাচ্চার জ্বলন সহ্য করতে পারি না, আল্লাহ ভাই বোনের জ্বলন সহ্য করতে পারি না, আমি জাহান্নামের আগুন কি করে সহ্য করব? রব্বানা, তোমার কাছে হাত তুলেছি মাওলাই হাকিম গো, জাহান্নামের আগুনে যেন জ্বালায়ও না। আল্লাহ, আমি পাপী, তোমার সামনে দাঁড়িয়েছি, তুমি সামনে, আমি তোমার সামনে, আর কেউ এখানে রইল না, তুমি করুণা করে মাফ করে দাও, তুমি যদি ক্ষমা করো কেউ জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুই আমার সামনে, আমি তোর সামনে, অপরাধ যখন স্বীকার করে নিয়েছিস, প্রথম সেজদাতেই জীবনের গুনাহ মাফ করে দিলাম। কি গো বাবাজি, রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে গেলে 2 রাকাত নামাজ পড়ে কোনোদিন কেঁদে বলেছি, আল্লাহ আমি যে তোর বান্দা বলে দাবি করি বটে, কিন্তু আমি তোর বান্দা হতেই পারলাম না। মনে হয়েছে কোনোদিন?
বলে হুজুর এশার নামাজই পড়ি নাই তো রাতে তাহাজ্জুদ পড়বে, খেয়ে কাজ পায় না। আল্লাহ পাক শুনতেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইল নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ বিশ্ব নবীকে ডেকে শোনাচ্ছে, নবী গো রাত অনেকটা হয়ে গেছে, অর্ধ চলে গেছে কিংবা তার থেকে বেশি চলে গেছে, আর ঘুমানো হবে না, এবারে উঠে দাঁড়াও আমার সামনে, কোরআন শোনাও, আমি তোমার কাছে কোরআন শুনতে চাচ্ছি। আয় নিউ টাউনের বন্ধুরা, আল্লাহ কোরআন শুনতে চাচ্ছে নবীর কাছে, দিনের বেলা না রাতের বেলা? কথা বলে না এরা? এই আল্লাহ কোরআন নবীর কাছে শুনতে চাচ্ছে দিনে না রাতে? রাতে। কখন শুনতে চাচ্ছে? আমরা সারা জীবন কোরআন পড়েছি কখন? হ্যাঁ, বিকেলবেলা পরে কোরআন শরীফ বলছে আছে, গোটা পাড়ার লোক শোনে, মাল পড়তে, হ্যাঁ না? এমন চেন মেরেছে, গোটা চেন শুধু গরম হয়ে গেছে। রমজান মাস এলে ফজরের নামাজ পড়ে ঘুরে এসে ইনশাল্লাহ জুত করে বসে এমন শুরু করে আলে ফেলাম ফেরেশতা চিন্তা করছে সাহেব মেম করতে গিয়ে ঢুকলো রে, কোরআন শরীফের ভেতরে মেম আছে তো জানে না, আরে ধুনে দিচ্ছে কোরআন শরীফ পড়ে। আল্লাহ বলছে হাবিব রাতের বেলা শোনাও, নিরিবিলি কোরআন আমাকে শোনাও, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, একটু ধীরে ধীরে আমাকে কোরআন শোনাও। রাতে না দিনে? এই জোরে বলেন না। রাতে। আমরা কবে শুনিয়েছি? হ্যাঁ, হাফেজ সাহেব দেখে বলেছে খতম করে দাও, তারটা খতম করে দাও। হাফেজ সাহেব দিলে সালা খতম করে ধুনে দিলে এক কাচারে খতম। কোনো মানুষকে খতম করতে গেলে হয় গুলি করতে হবে, আর নাহলে টুটি ধরে কাচার মারতে হবে। কি হ্যাঁ না বলো? হাফেজ সাহেবকে খতম করতে দে। হাফেজ সাহেব খতম মানে সে যা খতম করেছে, কবরে মাইয়েত বুঝছে যে হ্যাঁ খতম একখানা দিয়েছে। আরে খতম করার সুন্নত কোথায় পেলে? তেলাওয়াত করার সুন্নত। তেলাওয়াত ভুলে খতম নিয়ে চালাচ্ছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো আল্লাহ পাক শুনছে হাবিব তোর উম্মত রাতের বেলা তো কোরআন শোনাবার সুযোগ পায় না, ওদের নসিবে জোটে না। কারা? তারা ইমানদার। আমি তাদেরকে ছোট করব না, তাই রমজান মাসে তারাবি 20 রাকাত বাড়তি দিয়েছি। কমপক্ষে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়, আমি শুনি। সারা মাস বছর তো পড়লি না 11 মাস, কমপক্ষে একটা মাস একটু পর। এই জন্য তারাবি দিয়ে তোমাকে রাতে কোরআন শুনতে চাচ্ছে আল্লাহ। বলেন কোরআন তেলাওয়াত করেছে না খতম করেছেন? ডাকে যেন তোমাদের পাড়ায় কীরকম তারাবি হচ্ছে? খতম তারাবি হচ্ছে, খতম তারাবি হচ্ছে। কী তারাবি হচ্ছে? জোরে বলে। খতম তারাবি হচ্ছে। হালাকে কোরআন খতম করার কথা নয়, তেলাওয়াত করার কথা ছিল। তেলাওয়াতের খতম কীরকম জানেন? হ্যাঁ, খতম হলো আলহামদুলিল্লাহ তখন বই যাবে 3-4টে ডিম একসঙ্গে ভেঙে গেছে। উড়াই গেলে মানে ধুনে দিলে মুক্তাদিরা বলছে বিখ্যাত হাফেজ পানির মতো পড়ছে, পানির মতো। কি পড়েছে ও শালা নিজেও বোঝে নাই, ফেরেশতাও বোঝে না। খতম চলছে। বোকা তেলাওয়াত এইরকম তেলাওয়াতের নাম বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন মাসালুহুম কামাসালিল্লাযী ইশতাকাদা নারা ফালাম্মা আযাআত মা হাওলাহু যাহাবা আল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুম বুকমুম উময়ুন ফাহুম লা ইয়ারজিউন আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রাদুন ওয়া বারক ইয়াজআলুনা আসাবিআহুম ফী আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এমনি তেলাওয়াত শোনাও, তোমাকে খতম করতে হবে না।
আল্লাহ বলে নাই নবী খতম করো, নবী খতম করো বলে নাই। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। একটু ধীরে ধীরে কোরআন পড়ো, দিলটা তোমার শান্তিতে ভরে যাবে। আমি আল্লাহ খুশিতে বাগ হব, আর কোরআনের তেলাওয়াতের কারণে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কি বাবা তেলাওয়াত শোনো না খতম শোনো? হাফেজ সাহেব যদি একটু তেলাওয়াত করে তাহলে কি গো হাফেজ সাহেব আপনার আজকে ইয়াদ কমজোর হয়ে গেছে নাকি? বললাম কেন কুঁতিয়ে কুঁতিয়ে পড়ছে। খোদার কসম করে বলছি খতম ভুলে যান, খতম ভুলে যান, তেলাওয়াত করেন, তেলাওয়াত ধীরে ধীরে পড়ার চেষ্টা করেন। মা বাপ চলে গেছে, মুরব্বীরা চলে গেছে, অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের জন্য তেলাওয়াত করেন, হাফেজ আলেমদের ডাকেন, বাড়িতে বসান, ভালো নাস্তা পানি করান, তাদেরকে একটু খুশি করে বলেন হুজুর আমার আব্বার জন্য একটু তেলাওয়াত করে দিন না, একটু তেলাওয়াত করুন। 10টা আয়াত তেলাওয়াত করুক যথেষ্ট, আপনাকে 10 পারা পড়তে হবে না, 10টা আয়াত তেলাওয়াত করতে বলুন, তেলাওয়াতের মতো করুক। ওই 10 আয়াতই তোমার আব্বাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, 10 খতমে কিচ্ছু হবে না। মনে থাকবেন চাল্লা, মনে থাকবেন চাল্লা, তেলাওয়াত শিখুন, তেলাওয়াত শোনান। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে রমজান ইমানদারকে বলেছে সারা বছর তো রাতে তেলাওয়াত করলি না, আমি তো রাতে তেলাওয়াত শুনতে চেয়েছিলাম, যাক কোরআনটা কমপক্ষে রমজানে পড়। তা রমজানে আমাদের যা তেলাওয়াত চলছে আল্লাহু আকবার, শুধু খালি কষাকষি চলছে। আই সাহেব খতম হয়েছে, 3 খতম হয়ে গেছে, আর খতম করবো ইনশাল্লাহ। তার মানে ও যা খতম করছে ফেরেশতাও বুঝতে পারছে খতম চলছে। রমজানের 3 খতম করেছে, আবার 1 খতম করবে, তাহলে বোঝেন কিরম ধুনা ধুনছে। আরে 1 খতম নয়, 3 খতম নয়, তেলাওয়াত করার চেষ্টা করুন। কোরআন একবার পড়ুন, আস্তে আস্তে পড়ুন, ধীরে পড়ুন, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এতগুলো কথা আমি মনে করলে সুর করে করে জলসা করতে পারতাম, আপনাদের খোঁচা মারতাম না। এটা মাওলানা খোদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। সকলে একবার দরুদ শরীফ পড়ে নি, কথা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا
وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. সকলে বলি আমিন। وقال الله عز وجل: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال أيضا: خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله. وقال أيضا: كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
हसनत जमीओ खिसालिही सल्लू अलैहि व आलिही। या खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे। সকলে বলি আমিন। या साहिब अल जमाली या सय्यद अल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वर अल कमर ला युमकिनु सनाया कमा काना हक़्क़हु बादल खुदा बुजुर्ग तू ही किस्सा मुख्तसर। अल्लाहुम्मा सल्लि आला। भाई যারা জলসা শোনার জন্য এতটা কষ্ট করে এসেছেন, আল্লাহ আপনাদের শোনাতে বরকত দিক আর শোনার পরে আমল করার তৌফিক দিক। কিন্তু প্রথম কথা হচ্ছে আমরা মজলিসটাকে সাজিয়ে নিই। ওই দূরে বসে কোনো লাভ নেই, ফ্যানের হাওয়া সব জায়গায় পাবেন। মেহেরবানি করে জমে বসেন, আগিয়ে আসেন, পিছনে বসেন না, সামনে সরে আসেন। এই ভাই আবার গল্প করে, সামনে আসো, আগিয়ে আসো, উঠে আসো, সরে আসো। কথা শুনতে মন গেলে আগিয়ে আসো, আর যদি মন করে কথা শুনবো না, বুঝবো না, তাহলে তো কোনো ব্যাপারই না। শোনো, কতবার যে আল্লাহ শব্দ থেকে খালি পাল্টেই যাচ্ছে। আরেকবার হবে ভাই। সাথী শোনেন, মেহেরবানি করে মজলিস ছোট করেন, বড় করতে হবে না। বারহা বলছি মজলিস ছোট করেন, কাছে আসেন। ওইখানে চেয়ারে বসেছেন, কি বুঝবেন আমি জানি না, কেন যে দূরে বসছেন বুঝতে পারছি না। ভাই কাছে আসেন, হ্যাঁ জমে বসেন, হ্যাঁ ফাঁকটায় বসেন, হ্যাঁ। গরম লাগবে, কি ঠান্ডা দিচ্ছ তোমরা ভাই। জমে সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, আসেন কাছে আসেন, আসেন না কাছে আসেন, কথা বলতে শুনুন, কাছে আসেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাচ্চাদের প্রথম বলে দিচ্ছি, বাবা তোরা কোনো কথা বলবি না, তোরা চুপচাপ শুনবি, মনে থাকবেন ইনশাআল্লাহ। আর যেটা শুনবি সেটা মুখস্থ করবি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে মানুষ করেছেন। এর জন্য কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহকে একটু খুশি করার চেষ্টা করি। বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চাদের বলেছি কিচ্ছু বলবে না, বয়স্কদের বলছি কথা বলেন। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ যে আমাদেরকে মানুষ করেছেন, এর জন্য কোনো দিন আলহামদুলিল্লাহ বলেছি? কোনো দিন বলেছি? কি মনে হয় বলেছি? বলি নাই, বলি নাই। কারণ আল্লাহ আমাকে মানুষ না করলে পরনে কাপড় জুটত না, উলঙ্গ হয়ে ঘুরতে হতো। এই নির্লজ্জ আর বেহায়ার হাত থেকে আপনার আমার নামটা কেটে একটা সুস্থ পরিবেশে সুস্থির অবস্থায় এত সুন্দর পোশাক পরার সুযোগ করেছেন। এর জন্য আল্লাহর শুকর আদায় করা দরকার ছিল কি ছিল না? ছিল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক যদি মানুষ না করতেন তাহলে আজকেই পবিত্র মাহফিলে আপনার আমার আশা হতো না। আমি চেষ্টা করলেও আসতে পারতাম না, ইচ্ছা থাকলেও হতো না।
তিনি আমাদের মানুষ করেছেন, তাই ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে বসেছি। এর জন্য আপনাকে আমাকে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তিনি মানুষ করেছেন, তাই তিনি ইজ্জতের সঙ্গে খাবার খাওয়ার, দামি দামি প্লেটে, দামি দামি গ্লাসে, দামি দামি পাত্রে। যদি মানুষ না করতেন তাহলে ওই রাস্তায় পড়ে থাকা কিংবা কোনো পচা ড্রেনে, আর তা না হলে কোনো ডাবাতে, কোনো রকমের খারাপ জায়গাতে মাল সাথে খেতে হতো। কুত্তা মালসায় খায়, গরু ছাগল ডাবাতে খায়, হাঁস মুরগির ড্রেনে গিয়ে খায়। মানুষের জন্য খাবার পাত্র আলাদা। তিনি আপনাকে আমাকে খাবারের জন্য এত সুন্দর ব্যবস্থা করেছেন, এর জন্য কখন আলহামদুলিল্লাহ বলেছি? ভাই কথা বলেন, বলেছি? বলি নাই। তার মানে আমি অকৃতজ্ঞ, আমি অকৃতজ্ঞ। আর অকৃতজ্ঞ সন্তানকে পিতা পুত্রের অধিকার দেয় না, অকৃতজ্ঞ স্বামীকে বিবি স্বামীর মর্যাদা দেয় না, অকৃতজ্ঞ কাজের মানুষকে মালিক কর্মী হিসেবে গ্রহণ করে না। আমাদের মতো অকৃতজ্ঞকে তিনি যে বান্দা বলে এখনো খাওয়াচ্ছেন, এটা তার ভালোবাসার নমুনা। তা নাহলে আমাদের মতো অকৃতজ্ঞকে তাড়িয়ে দেওয়া দরকার ছিল, তিনি আজও পর্যন্ত তাড়ালেন না। যিনি এতটা দয়ালু আর এতটা দয়া আমাদের উপরে করেছে, আমরা স্বীকার করি আর কৃতজ্ঞতা স্বীকার করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না। এই পৃথিবীর কিছুই ছিল না আর কিছুই থাকবে না। তার কাছেই যেতে হবে, পালানোও যাবে না। এই পৃথিবীতে আমি আসতে চাইছিলাম না, এই পৃথিবীতে আমি আসতে চাইছিলাম না। আর দুর্ভাগ্য হচ্ছে এটা যে আসার পরে আমি যেতেও রাজি না। ভাই জলসা শুনে ভাববেন, বুঝবেন, শুধু শুনবেন না, তাহলে বেকার। আজ পর্যন্ত জীবনে যত জলসা শুনেছেন, শুধু শুনেছেন, কোনোদিন ভেবেছেন? কোনোদিন জলসা শুনে ভেবেছেন আমি কি শুনলাম? কোনোদিন জলসা শোনার পরে বুঝেছেন যে আজকের জলসায় কি হলো? যদি বলেন ভাবেনও নাই, বোঝেন নাই। ভাবেন নাই, বোঝেন নাই, তাই আপনার আমার জীবনে আমল করা হয় নাই। আমল যদি করার ইচ্ছা থাকে তাহলে জলসা শোনার সাথে সাথে বুঝতে হবে, আর বুঝে সে বিষয়ে ভাবতে হবে, অটোমেটিক আমল হবে। আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি আর তারপরে কোরআন হাদিস শোনাচ্ছি, কারণ ইসলাম বাস্তবের নাম, অবাস্তবের নাম ইসলাম না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, সেজন্য যেখান থেকে বলছিলাম ওখান থেকেই শোনেন যে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে এনেছেন, আমি আপনি দুনিয়াতে আসতে চাইছিলাম না। আমি দুনিয়াতে আসতে চাই নাই, জোর করে পাঠানো হয়েছে। আর জোর করে যে পাঠিয়েছে তার নমুনা পৃথিবীতে এসেই আমরা সকলে প্রথমে কেঁদেছি আর প্রমাণ করিয়েছি এই জায়গায় আসতে ইচ্ছা ছিল না, আমাকে জোর করে পাঠালো। এই যে বাচ্চাগুলো বসে আছে, যেখানে যেতে চাইবে না আপনি জোর করে পাঠান, ও বাচ্চা কাঁদবে, যাব না। কি কাঁদবে না? কাঁদবে না? তো আপনি আমি পৃথিবীতে আসতে চাচ্ছিলাম না, তাই এসেই কেঁদেছি আর প্রমাণ করেছি আসার ইচ্ছা ছিল না। কিন্তু আর একটা শর্ত, যখন এসেছি আর আসতে যখন বাধ্য হয়েছি, তখন আমার ইচ্ছার কোনো দাম দেওয়াই হলো না। যদি আমার ইচ্ছাতে আমি আসতাম, তো তাহলে এই জিরেন গাছার গরিবের ঘরে, ভিখিরির ঘরে আসতাম না, আকবর আলীর ঘরে আসতাম, বড় বড় নেতার ঘরে আসতাম, ধনীর ঘরে আসতাম, টাটা বিড়লার ঘরে আসতাম। অতএব আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। তার ইচ্ছা মতো সে পাঠিয়েছে,
তার ইচ্ছা মতো আপনাকে আমাকে পাঠিয়েছে, আসার সময় ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না। আমি আপনি আসার পরে যেতেও চাই না, কিন্তু যেতে আমাকে হবে। যাবার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে না। আপনি যদি মনে করেন যে আমি ঘরে শুয়ে মরব, সম্ভব না। আপনি যদি মনে করেন যে আমি একেবারে ধারাম করে পড়ব আর মরব, সম্ভব না। আপনি যদি মনে করেন আমি এখান থেকে পালিয়ে মরব, হবে না। কারণ তিনি যেভাবে নেবেন আপনাকে সেইভাবে সাড়া দিতে হবে, ওখানে কিচ্ছু বলা যাবে না। মোহতরম দোস্ত বুজুর্গ, দুটো কথা বললাম। একটা কথা, আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হলো না, আর যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে, জোরে বলেন, হবে না। এই দুটো কথা আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে তিনি কি বুঝাতে চাচ্ছেন? শুধু শুনলেন, এই দুটো কথা শুনে কিছু বুঝলেন না, তাহলে কি জলসা শুনলেন? কি বুঝলেন জলসা শুনে? এটা যদি বুঝতে না পারেন, সারা জীবন জলসা শোনা হবে, কিচ্ছু হবে না। আর আপনি যা জানেন আর যা বিশ্বাস করেন ওগুলো ফালতু ধারণা, ওর কোনো মানে নেই। তিনি আসার সময় আমার ইচ্ছার কোনো দাম দিলেন না, আর যাওয়ার সময় আমার ইচ্ছার কোনো দাম দেবেন না। এই দুটো বলে তিনি বুঝাতে কি চাইলেন? বুঝলেন না? বুঝলেন না? তিনি বুঝাতে চাইছিলেন, শুরুতে যখন দাম পেলি না আর শেষেতে যখন দাম পাবি না, তাহলে তুই মনে রেখে দিস তোর বাকি জীবন তোর ইচ্ছায় চললে আমার কাছে তোর কোনো মূল্য হবে না। সারা জীবন তোর ইচ্ছায় চললে আমার কাছে কোনো মূল্য পাবি না। আর যদি আমার ইচ্ছায় চলিস তাহলে পেয়েছিস, পাচ্ছিস এবং পাবি। আমার ইচ্ছার বাইরে যখন যে চলেছে সেটা বিপদের কারণ। বলেন শীতকালের সময় শীত হবে, যদি ফাল্গুন মাসে চৈত্র মাসে শীত হয় তাতে মানুষের ক্ষতি হবে না লাভ হবে? জোরে বলেন, ক্ষতি হবে। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের বৃষ্টি যদি অজ্ঞান পৌষ মাসে হয়, কি বলেন, লাভ হবে না ক্ষতি হবে? জোরে বলেন, ক্ষতি হবে। সকালের সূর্য যদি বেলা 12টার পরে ওঠে, কি বলেন জি, ক্ষতি হবে না লাভ হবে? দুনিয়া অচল হয়ে যাবে। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক বুঝালেন কায়নাত আমার ইচ্ছায় চলে, তাই এখনো পর্যন্ত ঠিক আছে, কোনো অঘটন দুর্ঘটনা ঘটে নাই। কায়নাত আমার ইচ্ছায় চলে, তাই আজ পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটে নাই। মানুষ তুমি আমার ইচ্ছা ভুলে নিজের ইচ্ছায় চলো, তাই রোজানা দুর্ঘটনা ঘটে, কোনো দিন শান্তিতে বাস করতে পারছো না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজকের দিনে অনুষ্ঠান চলছে, যিনি দিয়েছেন তিনি খুব বন্ধু হিতাকাঙ্ক্ষী মানুষ। আমি তাকেই স্মরণ করে বলছি, বাকি আপনারা শোনেন শোনেন, না শোনেন না শোনেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আজকের দিনে যে অনুষ্ঠান চলছে, যেখানে বসেছি, এখান থেকে শুরু করে আর বিগত জীবনের কথা ভাবি, যতগুলো আমল করেছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। এই বাচ্চা বস, এই কোন কোম্পানির মারলে সারাও দেয় না, নড়েও না। বলেন আমার জীবনের যত আমল এই পর্যন্ত করেছি,
আমার ইচ্ছায় না রবের ইচ্ছায়? ভেবে কথা বলেন। আমি আমার জীবনে যতটুকু আমল করেছি আমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ভেবে বলেন। শুধু হ্যাঁ না বলবেন না, ভেবে বলবেন। যদি আমার ইচ্ছায় করে থাকি কোনো দিন কোনো লাভ পাবো না, আর যদি আল্লাহর ইচ্ছায় করে থাকি তাহলে লাভ পেতেই হবে, পাবো না শব্দ আনা যাবে না। বলেন আমি আপনি যার জীবনে আমল করেছি আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছায়? বলেন। নিউ টাউনের লোক, আল্লাহ আপনাদের পয়সা দিয়েছে, রং বেরঙের মৌলবি আনেন আর রং বেরঙের জলসা শোনেন আর তেলেসমাতি জলসা শুনে বাড়ি যান। আজকের উত্তরটা দিয়ে যান। আপনি যে সারা জীবন নামাজ পড়েন, এই নামাজটা কি আল্লাহর ইচ্ছায় পড়েন না নিজের ইচ্ছায়? কথা বলেন। কে কে আল্লাহর ইচ্ছায় পড়েন? হাত তোলেন। হাতটা তুললেন বুঝে না শুনে? বুঝে না শুনে। এটা যে 100% মিথ্যা কথা তা প্রমাণ করে দিচ্ছে। আপনি মিথ্যা বললেন। আজ পর্যন্ত যতটা নামাজ পড়েছি সব আমার ইচ্ছায়। আল্লাহর ইচ্ছায় নামাজ পড়লে বলে একজন উঠে দেখান যে আমি আল্লাহর ইচ্ছায় নামাজ পড়েছি, তো কসম খোদার করে বলছি আপনার পায়ে আমি এখানে দাঁড়িয়ে চুমো খেয়ে বাড়ি যাব। আপনাকে প্রথমে এইসব বাচ্চাগুলোকে এই জন্য এক সাইডে কর, বাচ্চা এক সাইডে কর, বাচ্চা এক সাইডে কর, যা বল বল। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, চুপচাপ বসাই, চুপচাপ বস। এইসব গল্প শোনা মাল যত সব খামাখা এসে জুটেছে যেখানকার হোক, চুপচাপ বস একদম। ফার্স্টে বলেছিলে কথা বলবি না তোরা? আপনি আর আমি সারা জীবন যে নামাজটা পড়েছি ওইটা আল্লাহর ইচ্ছায় না নিজের ইচ্ছায়? যদি আপনি বলেন আল্লাহর ইচ্ছায়, তাহলে প্রথমে আপনাকে বলতে হবে আল্লাহর ইচ্ছা কি। আপনি কোনদিন জানতে চেয়েছেন আল্লাহর ইচ্ছা কাকে বলে? আল্লাহর ইচ্ছাটা কি জানতে চেয়েছেন? হ্যাঁ না বলেন? জানতে চান নাই, চেয়েছেন? আর যদি জানতে চেয়ে থাকেন তো বলেন আল্লাহর ইচ্ছা কি। তাহলে আপনাকে আমি কোলে বসিয়ে নিয়ে কথা দিচ্ছি সবার সামনে আপনার পায়ে চুমো খাবো, হাতে না। বলেন আল্লাহর ইচ্ছাটা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনাদের আল্লাহ অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। কোনো মানুষ যদি ডাক্তারি না পড়ে দেখতে সুন্দর হয় আর বেশ ডাক্তারের মতো পোশাক পরে গলায় একটা ড্যারিস্কোপ দিয়ে যদি বসে পড়ে আর ডাক্তারি করে, বলেন তার কাছে গেলে রুগী বাঁচবে না মরবে? জোরে বলেন। কি রুগী বাঁচবে না মরবে? মরবে। একে ডাক্তার বলা যাবে? কারণ যে ডাক্তারি পড়ে নাই তাকে ডাক্তার বলা যাবে না। যে লোকটি এক অক্ষর লেখাপড়া জানে না, সে ফার্স্ট ক্লাস প্যান্ট পরে, শার্ট পরে আর সুন্দর চুল কেটে ভালো সুন্দর জুতো মোজা পরে একদম মাস্টার বাবুর মতো সেজে হাতে একটা রুমাল নিয়ে যদি স্কুলে ঢোকে আর ক্লাসরুমে বসে, তো কি বলেন এর দ্বারাই মাস্টারি হবে? হবে না। এর দ্বারা ছেলে মানুষ হবে? হবে না। এর কাছে ছেলে পড়ালে ওই ছেলেটি কোনো ডিগ্রি অর্জন করতে পাবে? কারণ সে নিজে মাস্টারি জানে না, নিজে লেখাপড়া জানে না। অশিক্ষিত মাস্টার হতে পারে না, অশিক্ষিত ডাক্তার হতে পারে না, অশিক্ষিত ব্যারিস্টার হতে পারে না, তার সাবজেক্ট তাকে পড়তে হয়। হ্যাঁ না? না জোরে বলেন। কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবাংলায় একটা ডিগ্রি বিনা চেষ্টাতে, বিনা শিক্ষাতে পাওয়া যায়, সেটা হচ্ছে পাক্কা মুসল্লি। কি বলো? 30 বছর নামাজ পড়ে, সূরা ফাতিহা জানে না, আর পাড়ার লোকে বলে এত ভালো মুসল্লি, কি বলবো ওর ভাই, চাচা পাকা মুসল্লি। পাকা? তলা ফুল ফাঁকা, তবু বলে মাল পাকা। পঁয়ত্রিশ বছর নামাজ পড়ে, আমি জিজ্ঞেস চাচা নামাজ পড়ো? বলছি আল্লাহু আকবার। নামাজ পড়ি না? আল্লাহু আকবার। আল্লাহ চাচা
এই ছানাটা বলো তুমি। তোর খানিক মাথা চুলকে বলছে হাঁসের ছানা না মুরগির ছানা। ধ্যাৎ! নামাজ পড়ে হাত বেঁধে বুকে হাত বেঁধে ছানা পড়ো কি? বলছে বাবা আমি আলু ছানা বেগুন ছানা জানি, ও ছানা জানি না। আমি ছানা বোঝো না? বলি বাবা তুই সত্যি করে বল দিনি ছানা মাখে না খায়? বলো এ পাকা মুসল্লি, কিচ্ছু জানে না, পাকা মুসল্লি। আর লোকে এটাই বিশ্বাস করে এ মুসল্লি এত ভালো মানুষ হবে না। এই বিশ্বাস করলে ইমান টিকবে না, যাবে। আরে যে ডাক্তারি পড়ে নাই, ডাক্তার সেজে যদি বসে রুগী গেলেই মরবে। যে মাস্টারই জানে না তার কাছে ছেলে দিলে মাথা মোটা হবে, নিরক্ষর হবে। যে জীবনে এক ওয়াক্ত নামাজের একটা কায়দা কানুন জানে না, ও সারা জীবন নামাজ পড়লে ওকে নামাজি বলে বিশ্বাস করলে আপনার ইমানে গোলমাল হয়ে যাবে। খবর আছে? জানেন না, শুধু খালি সল্লালা দিয়ে চালাচ্ছেন। এই গত 3 দিন আগের ঘটনা, গত 3 দিন আগের ঘটনা। মায়েদের হালাত, মসজিদে জামাত গেছে, জিজ্ঞাসা করছে চাচি নামাজ পড়ো? বলে আল্লাহ আই বড় বেলা থেকে পরিমাণ নামাজ কাজা করি না। বলে ফাতিহাটা বলো দিনি। বলে ফাতিহা বলবো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বলে হ্যাঁ বাবা এইটা ফাতিহা এখানে হয় নাই। ওই চাচি ফাতিহা বলো, তুমি নামাজ পড়ো? বললে হ্যাঁ। বলে কি দিয়ে? বলে এই দিয়ে পড়ি। এখনো দরুদ দিয়ে নামাজ চালাচ্ছে, মানে একটা সূরা ফাতিহা মুখস্থ নাই। মহতরম দোস্তর বুজুর্গ, আমাদের হালাত খবর নিলাম। বলেন নামাজ নিজের ইচ্ছায় পড়ি না আল্লাহর ইচ্ছায়? আল্লাহু আকবার। খালি জলসা শুনিয়া